বিগত 48 ঘন্টা মানে দুদিন ধরে কিন্তু বীরভূমের সাঁইথিয়ার হরপলসা গ্রাম উত্তপ্ত রয়েছে। একদিকে অনুব্রত মণ্ডল, অন্যদিকে কাজল শেখ। অনুব্রত মণ্ডলের যারা অনুগামী, যারা গোষ্ঠীর লোক, তারা নাকি কাজল শেখের অনুগামীদের বাড়িতে বোমাবাজি করছে, এমনই অভিযোগ উঠে আসছে। যদিও আজ ভোর রাতে বোমাবাজি বন্ধ হলে পরও সকাল থেকে আবার ইট বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এই গোটা ঘটনায় এলাকা উত্তপ্ত রয়েছে, এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে। দেওয়ালের দাগ দেখলেই বোঝা যায় তাণ্ডবের বহর। এমনকি বাড়ির সামনে সামান্য এক ফালি জমিতেও বোমার আঘাতের দাগ, ইটের আঘাতে ভেঙে যাওয়া কাঁচের জানলা। বীরভূমে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের নতুন নমুনা। বৃহস্পতিবার দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের সাঁইথিয়ার ফুলুর হরপলসা গ্রাম। শুক্রবার একটা দোকানের দখলদারি নিয়ে সংঘর্ষ আরও ব্যাপক আকার নেয়। সন্ধ্যায় দুই গোষ্ঠীর মধ্যে সমঝোতা বৈঠক হওয়ার কথা ছিল। কাজল গোষ্ঠীর অভিযোগ, অনুব্রত ঘনিষ্ঠ সাবের আলীর গোষ্ঠী আলোচনায় বসেনি। অভিযোগ, রাতে হামলার সময় পুলিশকে ফোন করেও সহযোগিতা মেলেনি। কালকে কমপ্লেন করালাম, কালকে প্রচুর লোক, প্রায় 50-60টা লোক এলো। এইখানে আমার কাঁচ ভেঙে দিয়ে গেলো জানলাতে। রাতে এসেছিল, পুলিশকে ফোন করলাম, পুলিশ বলছে মিথ্যা কথা বলছে। 12টার সময় করে পুলিশ যখন এলো তখন এই দাম বলে দোকান অবধি গেলো, যাওয়ার পরে রাউন্ড দিয়ে ঘুরে গেলাম। পুলিশ চলে গেল, আবার ফের হামলা করলো। পুলিশ বলছে আমরা সারা রাত ছিলাম। কাজল গোষ্ঠীর আরও অভিযোগ, রাত নামতেই আলো নিভিয়ে দেয় অনুব্রত গোষ্ঠীর লোকজন। এরপর চলে বোমাবাজি। ওরা কার গ্রুপের লোক? সাবেলের গ্রুপের লোক। আর আপনারা? আমরা কাজলের গ্রুপের লোক। বললো সবাই মিলে একটা বৈঠক করে সঙ্গে সন্ধ্যেবেলাতে বসবো। আমাদের লোকগুলো যখন এখানে দেখা করতে আসে, ওরা তখন লাইট বন্ধ করে দিল। ওরা ছাদে থেকে দোতলার ওপর থেকে বোম বাঁধছিল বলছে, আর আমাদের সব চার্জ করতে লাগলো। এই সংঘর্ষের সঙ্গে তৃণমূলের সংযোগ মানতে রাজি নন তৃণমূলের জেলা কোর কমিটির সদস্য মলয় মুখোপাধ্যায়। দুই দুষ্কৃতী দলের সংঘর্ষ বলে এড়িয়ে যান তিনি। তবে কটাক্ষ করেছে বিজেপি। একটা দোকানদার নিয়ে ঝামেলা হচ্ছে, সেটাও আপনারা নিজে পড়ে যাচ্ছেন যে গোষ্ঠীদ্বন্দ্ব বলে। এটা অদ্ভুত ব্যাপার। নির্বাচনের আগে তো আপনারা শেষ পর্যন্ত ঘরের মধ্যে কোনো একটা ইট পড়লে বা ইট ভেঙে গেলে বোধহয় সেই নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হবে। আমার মনে হয় এটা গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপারই নয়। এখানে হয়েছে, হ্যাঁ বলতে পারেন দুদল দুষ্কৃতকারীর মধ্যে কেমন গন্ডগোল হচ্ছে, দুদল দুষ্কৃতকারীদের মধ্যে ঝামেলা হচ্ছে। একদল এ পক্ষের নাম নিচ্ছে, আরেক দল ও পক্ষের নাম নিচ্ছে। ভালোই হচ্ছে, আমাদেরকে আর লড়াই করতে হবে না। এরা আমাদের লড়াইয়ের জন্য কিছু বাকি রাখছে না, নিজেরা লড়াই করে নিজেরা শেষ হয়ে যাবে। স্থানীয় সূত্রে খবর, এলাকা দখল নিয়েই দুই গোষ্ঠীর মধ্যেই সংঘর্ষ। ভোটের আগে কেষ্ট কাজলকে একঘাটে আনতে পারবে কিনা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। প্রসেনজিৎ কাহালি রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।